ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকের ওই দশম শ্রেণীর যে এক্সারসাইজটা শুরু করেছিলাম বৃত্তস্থ কোণ সম্পর্কিত এক্সারসাইজ থেকে কয়েকটি ম্যাথ করে দিয়েছিলাম। আজকেরও কয়েকটা ম্যাথ আমরা আলোচনা করব। ওকে, কোষে দেখি 7.1 হচ্ছিল। কোষে দেখি 7.1, এই কোষে দেখি 7.1 এর মেবি 5 পর্যন্ত হয়েছিল। 6 থেকে করব 6। 6 ম্যাথটা দেখো, 6টা চিত্রটা দেয়া আছে যে সি আর ডি কেন্দ্রবিষ্ট দুটি বৃত্ত, সি আর ডি এরকম একটা বৃত্ত আর একটা বৃত্ত, একটার কেন্দ্র হচ্ছে সি আর আরেকটার কেন্দ্র হচ্ছে ডি। সি আর ডি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত যারা পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা, যা মানে এ বিন্দুগামী একটা সরলরেখা, এরকম এ বিন্দুগামী একটি সরলরেখা যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে দুটো জিনিস, প্রমাণ করতে হবে। নাম্বার 1, 1 নম্বর বলেছে পিবি কিউ কোণ, পিবি কিউ কোণ সমান সিএডি কোণ, সিএডি কোণ, এটা প্রমাণ করতে হবে। পিবি কিউ মানে পিবি আর কিউটা জয়েন করবে আর সি এ ডি, সি এ ডি এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। নাম্বার 2, বিপিসি কোণ, 2 নম্বর প্রমাণটা আছে বিপিসি কোণ সমান বিকিউডি, বিকিউডি এটা প্রমাণ করতে হবে। বিপিসি কোণ মানে এই কোণটা সমান বিকিউডি, মানে এটা যোগ করতে হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটার সঙ্গে এইটা প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি প্রমাণে যাচ্ছি। আর ওই যে লেখালেখি যেগুলো থাকবে এগুলো নিজেরা একটু লিখে নেবে বিশেষ নির্বাচনে। আর অঙ্কন যদি থাকে, একটা অঙ্কন আমি করে দিচ্ছি। দেখো অঙ্কনটুকু, অঙ্কনে বিসি যোগ করলাম আর বিডি যোগ করলাম, বিসি বিডি যোগ করলাম। চলো প্রমাণ, এই প্রমাণে ফার্স্ট আমরা 1 নম্বরটা করছি। দেখো পিবি কিউটা, পিবি কিউ আর একটা এখানে অঙ্কন করে নিচ্ছি, এবি যোগ করলাম এখানে, এবি কমা বিসি কমা বিডি যোগ করলাম। আচ্ছা, ফার্স্ট আমি বাম পক্ষ থেকে করছি। দেখো পিবি কিউ কোণ, চিত্র দেখো পিবি কিউ, পিবি কিউটা হচ্ছে পিবি এ কোণ, পিবি এ কোণ প্লাস এবি কিউ কোণ, এবি কিউ কোণ। আবার দেখো পিবি এ, এই কোণটার জায়গায় হাফ অফ এটা করতে পারি, কারণ দেখো এপি চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে এই কোণটা হাফ অফ এটা চলে আসবে এসিপি, তাহলে এইটার জায়গায় লিখবো হাফ অফ এসিপি কোণ। একইভাবে এই কোণটার জায়গায় লিখবো হাফ অফ এডি বি কোণ, লিখবো হাফ অফ, ঠিক একই চাপ। দেখো এটাও একটা চাপ, তাহলে এইটা যদি হাফ অফ এইটা করি, তাহলে এখানে আমরা এই কোণটার জায়গায় হাফ অফ নিশ্চয় লিখতে পারি এডি বি কোণ। এবার আসি নেক্সট স্টেপটা কি করব। ব্যাসার্ধ দুটো যদি সমান হয় তাহলে সমাধিবাহু ত্রিভুজ, দেখো এইটা এটা ব্যাসার্ধ সমান, তাহলে এই কোণ দুটো তো সমান, তাহলে এই কোণটা মানে
180 মাইনাস 2 ইন্টু এটা হবে, যদি এটা আলফা ধরি এটা আলফা ধরি তাহলে আলফা আলফা কি হবে 2 আলফা, ওই জন্য 2 ইন্টু এই কোণটা, তাহলে এইটার জায়গায় লিখবো 180 মাইনাস হাফটা রেখে দিলাম, এইটা 180 মাইনাস 2 ইন্টু পিএসি কোণ, 2 ইন্টু পিএসি কোণ প্লাস এদিকেও হাফ রাখলে এডিপি, এইটার জায়গায় ও 180 মাইনাস 2 ইন্টু এইটা হবে, কারণ এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটার জায়গায় কোণের জায়গায় 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কিউএডি কোণ করবে, কিউএডি কোণ সমান, এরপরে দেখো দুটো ক্ষেত্রে আমরা হাফ কমন নিতে পারি এখানে এখানে, বা এটা গুণ করে দিচ্ছি, এটা গুণ করলে 90 ডিগ্রি, আর এটার সঙ্গে এটা গুণ করলে 2 2 কেটে গেলে পিএসি কোণ, এটাও গুণ করলে 90 ডিগ্রি, আর এটা গুণ করলে কিউএডি কোণ, 90 আর 90 হচ্ছে 180 ডিগ্রি, এই দুটো যোগ করলে ব্র্যাকেটের মধ্যে পিএসি কোণ প্লাস কিউএডি কোণ, চিত্রে চলে আসো, পিএসসি কিউএডি এই দুটোর যোগফল মানে 180 মাইনাস এইটা হবে, তাহলে এই দুটোর যোগফলের জায়গায় লিখছি 180 ডিগ্রি মাইনাস সিএডি কোণ, 180 ডিগ্রি মাইনাস সিএডি কোণ, এটা যদি গুণ করে দিই 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস সিএডি কোণ, এটা ক্যান্সেল হলো, তাহলে সিএডি কোণ হয়ে গেল আমার 1 নম্বর প্রমাণটা কমপ্লিট। 2 নম্বরে 2 নম্বরে দেখাতে বলছে বিপিসি কোণ সমান বিকিউডি কোণ, এটা দেখাতে হবে, তাহলে দেখো এই বিপিসি এই ত্রিভুজটা থেকে দেখো, ত্রিভুজ পিবিসি এর পিসি সমান বিসি, কেন এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তাহলে অতএব এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে 2 ইনটু এইটা প্লাস এইটা কত 180, অতএব 2 ইনটু বিপি সি কোণ প্লাস পি সিবি কোণ সমান 180 ডিগ্রি, বা এইখান থেকে দেখো বিপি সি কোণটা যদি বার করি 180 ডিগ্রি মাইনাস এই পিসিবি কোণ হোল ডিভাইডেড বাই 2, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ পিসিবি কোণ, ওকে, তো 90 ডিগ্রি মাইনাস হাফ পিসিবি, এইটার জায়গায় 2 ইনটু এটা করব, এই চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, তাহলে পিসিবি জায়গায় 2 ইনটু পিএবি, 2 ইনটু পিএবি কোণ, 2 2 কেটে গেল, তো 90 ডিগ্রি মাইনাস এই যে পিএবিটা করলাম, এই পিএবি মানে আবার দেখো বহিস্থ কোণ, কার এবি কিউ ত্রিভুজের এটা বহিস্থ কোণ, এটা সমান তাহলে কি হবে এইটা প্লাস এইটা, তাহলে এবি কিউ কোণ, এবি কিউ কোণ প্লাস এ কিউ বি কোণ, এ কিউ বি কোণ ব্র্যাকেট থাকছে সমান 90 ডিগ্রি মাইনাস এইটার জায়গায় আবার হাফ অফ এইটা করব, হাফ অফ এডিবি এডি কিউ, আর এইটার জায়গায় হাফ অফ এইটা করব এই চাপে, তাহলে এইটার জায়গায় হাফ অফ এডি কিউ, আর ওইটার জায়গায় হাফ অফ এডিবি এডিবি, দে হাফ যদি কমন নিই তাহলে আমার এটা হয়, আর এটা মানে 180 মাইনাস 2 ইনটু এটা হবে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটার জায়গায় আমার আবার লিখব কি 180 ডিগ্রি মাইনাস 2 ইনটু বিকিউডি, এটা গুণ করে দিলে দেখো এটা গুণ করলে 90 90 90 কেটে যাবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 2 2 কাটলে বিকিউডি, দে 90 90 কেটে গেলে হয়ে গেল আমার বিকিউডি কোণ, তাহলে আমার দ্বিতীয় প্রমাণটাও হয়ে গেল, ক্লিয়ার, এটা 6 নম্বর। এই 6 এর ম্যাথটা একটু ক্যালকুলেশনটা বেশি হচ্ছে, নেক্সট গুলো এতটা হবে না, ওকে, নেক্সট আমরা যে অঙ্কটা করব এটা একের দাগের প্রমাণটা এরকমই ছিল, আর এটা দুইটাই দিক, ওকে, নেক্সট আমরা 7 এর দাগে আলোচনা করব।
7 দাগে দেখো 7 বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও একটা ত্রিভুজ। আচ্ছা প্রথমে বৃত্তটা করে নি। পরিকেন্দ্র ও এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করো যে ওবিসি কোণ। প্রশ্ন হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও প্রমাণ করো যে বা করতে হবে যে ওবিসি কোণ প্লাস বিএসি ওবিসি প্লাস বিএসি কোণ সমান 90 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এখানে অঙ্কন করবে। অঙ্কনটা ওসি যোগ করলাম দিয়ে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা জানি। তো প্রমাণে আসি। দেখো ত্রিভুজ বিওসি এর ওবি সমান ওসি, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান ওসি। তাহলে অতএব এই 2 ইনটু এইটা প্লাস এইটা কত হবে 180। অতএব 2 ইনটু ওবিসি কোণ প্লাস বিওসি কোণ সমান 180 ডিগ্রি। और 2 ইনটু ওবিসি কোণ প্লাস এই বিওসি এইটার জায়গায় 2 ইনটু বিএসি লিখবে। বিওসির জায়গায় 2 ইনটু বিএসি সমান 180 ডিগ্রি। এটা কেন লিখবো? কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওটি বলবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। ওকে, और এখান থেকে 2 কমন নিলে ওবিসি কোণ প্লাস বিএসি কোণ সমান 180 ডিগ্রি। অতএব ওবিসি কোণ প্লাস বিএসি কোণ এই 2টা ওদিকে ভাগ করে 90 ডিগ্রি হবে। ব্যাস প্রমাণিত। ওবিসি বিএসি ক্লিয়ার। এটা হয়ে গেল আমার সাথে। চলে এসো 8 এর দাগে 8। আটে বলছে দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী। দুটো সমান বৃত্ত, মনে করো একটা বৃত্তর কেন্দ্র এটা আর আরেকটা বৃত্তের কেন্দ্র ঠিক এর উপরেই থাকবে, মানে একটি অপরটির কেন্দ্রগামী। ওকে, তো দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী। বৃত্ত দুটি পরস্পরকে এ বি বিন্দুতে ছেদ করে। এইটা এ এইটা বি। এরপরে বলছে এ বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে সি আর ডি বিন্দুতে ছেদ করলো। এ বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে, তাহলে এ বিন্দুগামী সরলরেখা দুটি বৃত্তকে মানে এটাকে সি এটাকে ডি বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করো বিসিডি সমবাহু ত্রিভুজ। বিসিডি এই বিসিডি সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবে যে দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী। দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী এবং তারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা এ বিন্দুগামী একটি সরলরেখা বৃত্তদ্বয়কে
সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ। এটা প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে একটা অঙ্কন করবে। দেখো অঙ্কনটা কি, এই যে কেন্দ্র ছিল, কেন্দ্রগুলোর একটু নাম দিয়ে দিই। এটা পি দিয়ে, এটা কিউ দিয়ে। দেখো এপি, বিপি, একিউ, বিকিউ আর পিকিউ যোগ করবে। এপি, একিউ, বিপি, বিকিউ, পিকিউ যোগ করা হলো। এবারে দেখো এখানে একটু বলে দিই, এই কেন্দ্র থেকে দেখো এইটা আর এটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এটাও ব্যাসার্ধ। যেহেতু বৃত্ত দুটো সমান বৃত্ত, তা তাদের ব্যাসার্ধগুলো সমান, তাহলে ওই যে ত্রিভুজগুলো আছে এক একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রমাণে কি করবে? প্রমাণে এপিকিউ ত্রিভুজ এপিকিউ সমবাহু ত্রিভুজ হবে। যুক্তিটা পাশে দেবে কিরকম, যে এপি সমান পিকিউ সমান একিউ সমান ব্যাসার্ধ। ব্যাস এইটা লিখলে হবে। যতটা পাচ্ছি আমি শর্টে করছি, এটা করলে অসুবিধা নেই। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কি 60 ডিগ্রি, অতএব এপি কিউ কোণ সমান 60 ডিগ্রি। একইভাবে বিপি কিউটা কি হবে? বিপি কিউ হবে 60 ডিগ্রি। অতএব এখন এ কিউ চাপে, মানে পি কেন্দ্রীয় বৃত্তের এ কিউ বি চাপে, চাপে এপি বি কোণ কেন্দ্রস্থ কোণ এবং এসিবি কোণ বৃত্তস্থ কোণ। তাহলে অতএব এই কোণটা মানে এসিবি কোণ, অতএব এসিবি কোণ সমান হাফ অফ এপিবি হবে। এপিবি কোণ সমান হাফ ইনটু এটা 60 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অনুরূপে আবার লিখবে, অনুরূপে এই কোণটা এর হাফ হবে। সিডিবি কোণ সমান হাফ অফ একিউবি কোণ সমান এটাও 60 ডিগ্রি হবে। তাহলে একটা ত্রিভুজের বিসিডি ত্রিভুজের এটাও 60 ডিগ্রি চলে এলো, এটাও 60 ডিগ্রি চলে এলো। তাহলে অবশিষ্ট কোণটা কি আসবে? 60। তাহলে অবশিষ্ট লিখবে, অবশিষ্ট সিবিডি কোণ সমান 60 ডিগ্রি হবে। অতএব ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ। কারণ তিনটে কোণ 60 ডিগ্রি করে চলে আসছে, তাহলে সমবাহু ত্রিভুজ। আমি পাচ্ছি যতটা শর্টে এবং সঠিক সেভাবে লিখছি, এটাই লিখলে ফুল মার্কস থাকবে। ওকে, নেক্সট অষ্টম 8টা, সরি এটা কতটা হলো, এটা এক মিনিট দেখে নিই। এটা 8টা হয়ে গেছে, 8। নেক্সট 9 হবে। 9 দাগে 9 প্রশ্নটা একবার দেখো। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস আর এডি লম্ব বিসি হলে প্রমাণ করো বিএডি কোণ সমান এসএসসি কোণ। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস আর এডি লম্ব বিসি। ওকে, দেখো প্রশ্ন বলছে একটা এরকমই, ত্রিভুজ মনে করো এবিসি,
ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, মানে এরকম পরিবৃত্তটা প্রথমে করে নেবে। পরিবৃত্তের কেন্দ্র এস, মানে এটা হচ্ছে এস, আর এডি লম্ব বিসি। প্রমাণ করতে বলছে বিএডি কোণ সমান এস এসসি কোণ, এইটা। তাহলে এটা ফার্স্টে দেখো, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস, এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে যে বিএডি কোণ সমান এস এ সি কোণ। এখানে একটা অঙ্কন করবে, অঙ্কনটা কি, সিএস বা এসএস যোগ করলাম, সিএস যোগ করলাম, এটা হচ্ছে অঙ্কন। প্রমাণে এসে দেখো, প্রমাণে এই যে চাপ এসি চাপে এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তার আগে ত্রিভুজ এএসসি এর এস সমান সিএস, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। এই একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য ওটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটো তো সমান, অতএব 2 ইনটু এইটা এস এস সি কোণ প্লাস এ এস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আর এখান থেকে দেখো এস এস সিটা যদি বার করতে চাই, তাহলে 180 ডিগ্রি মাইনাস এ এস সি কোণ বাই 2 দিয়ে এটা ভাগ করে দিলে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ এস সি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু, আবার এই কোণটার জায়গায় 2 ইনটু এইটা 2 ইনটু এ বি সি কোণ, কারণ এসি চাপে এএসসি কোণ কেন্দ্রস্থ কোণ এবং এবিসি কোণ বৃত্তস্থ কোণ। তাই এটা লিখতে পারি, 2 কেটে গেল, তাহলে 90 ডিগ্রি মাইনাস এবিসি। এখানে দেখো এডিটা এর উপরে লম্ব, তাহলে এটা প্লাস এটা কত, 90। তাহলে এইটার জায়গায় 90 মাইনাস বিএডি লিখে দিতে পারি, তাহলে 90 মাইনাস এবিসি এবিডি একই, তাহলে 90 ডিগ্রি মাইনাস এবিডি করে দেবো, এটা একই কোণ। দেখো এবিসি যা এবিডি তাই, তাহলে 90 থেকে এটা বিয়োগ করা মানে এটা হবে সমান বিএডি কোণ, ব্যাস প্রমাণিত। কারণ কি, এইটা প্লাস এইটা, মানে দেখো এটা এবিডি প্লাস বিএডি কত হয়, 90, তাহলে এটা 90 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি এটা ওদিকে যায়, এইটা ডান দিকে, তাহলে এবিডি কোণটা, এই বিএডি কোণের মানটা তাহলে কত হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস এবিডি। তাহলে এইটার জায়গায় এটা লিখতে পারি, তাই লিখেছি। দেখো তাহলে এটা আমাদের 9 নম্বরটা প্রমাণ হয়ে গেল। নেক্সট 10 এর দাগে এসো। 10 এর প্রমাণটা দেখে নি। 10 এটা বলছে ও কেন্দ্র একটি বৃত্তের দুটি যা এবিসিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এওডি বিওসি 2 ইনটু বিপিসি। এবি আর সিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, এওডি আর বিওসি। ও কেন্দ্র বৃত্তে দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্তের এবি আর সিডি দুটি যা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ, মানে এইটা প্লাস এইটা 2 ইনটু বিপিসি, এটা করতে হবে। তাহলে এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যাদয়
একবার দেখে নি এবিসিডি ছিল কি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি, ঠিক আছে, এবি আর সিডি জ্যাদয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান 2 ইনটু বিপি সি কোণ। এর সঙ্গে আরেকটা প্রমাণ ছিল, লাস্টে বলছি, এটা অঙ্কন করবে। অঙ্কনে কি আমরা এটা যোগ করতে হবে, এটাই করছি, এসি যোগ করলাম, একটাতেই করছি, এসি যোগ করলাম, এই ভিডিও করলে হবে। প্রমাণে দেখো এই যেটা দেয়া আছে ওইটাই লিখছি, এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ। এ ও ডি মানে এই কোণের জায়গায় 2 ইনটু এটা করব, কারণ এডি চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে এ ও ডি এর জায়গায় লিখব 2 ইনটু কি এসিডি, আর বি ও সি এর জায়গায় এইটার জায়গায় 2 ইনটু এটা করব, কারণ বিসি চাপে এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, তাহলে 2 ইনটু সি এ বি কোণ। পাশে অবশ্যই লিখব এডি চাপে ওই এ ও ডি কোণ কেন্দ্রস্থ কোণ এবং এসিডি কোণ বৃত্তস্থ কোণ। আবার এইটা যখন করব বিসি চাপে, আবার বিসি চাপে বি ও সি কোণ কেন্দ্রস্থ কোণ এবং বি এ সি কোণ বৃত্তস্থ কোণ। ব্যাস, এটা একটু লিখে নেবে। সমান 2 কমন নিলে এসি ডি কোণ প্লাস সি এ বি কোণ। এবারে চিত্র দিকে চলে আসো। এসিডি মানে এইটা, বিএসি এইটা, তাহলে এই দুটোর যোগফল মানে এই ত্রিভুজটা এপিসি এর বহিস্থ কোণ, তাহলে এইটা লিখতে পারি বিপিসি কোণ সমান 2 ইনটু বিপিসি কোণ। এইখানে লিখবে ত্রিভুজ এপিসি এর বহিস্থ কোণ বিপিসি কোণ সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয় সমান এসিপি প্লাস সিএপি। ব্যাস, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেল, ব্যাস প্রমাণিত। এখান থেকে দেখো এই যে প্রমাণটা আমরা করলাম, প্রমাণ প্রুভড, এই প্রমাণের আরেকটা টাইপ ছিল, দেখো ওটার সঙ্গে আরেকটু প্রশ্ন লিঙ্ক ছিল কি, যদি এই দুটোর সমষ্টি 180 হয়, তার মানে দ্বিতীয় পার্টে যেহেতু বা যদি লিখবে যদি AOD প্লাস BOC কোণ সমান 180 ডিগ্রি হয়, তবে 2 ইনটু BPC কোণ সমান হবে 180 ডিগ্রি। অতএব BPC কোণ সমান 90 ডিগ্রি। অতএব জ্যাদ্বয় পরস্পর লম্ব হবে। এটা আমার 10 নম্বরটা প্রমাণ হয়ে গেল। নেক্সট চলে এসে 11। ইলেভেনের দাগে কি বলছে, এটা বলছে ও কেন্দ্রে একটি বৃত্তের এবিসিডি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এটা এ ও সি মাইনাস বিওডি 2 ইনটু বিপিসি। এটা বাইরের দিকে বাড়ি দিতে হচ্ছে, এবি আর সিডি। দেখো ও কেন্দ্রীয় বৃত্তের একটা এবি আর একটা সিডি, এই দুটো জ্যাকে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি জ্যাকে বর্ধিত করলে তারা বৃত্তের বাইরে পরস্পর পি বিন্দুতে ছেদ করছে, এটা বাইরের দিকে।
এই যে বাইরের দিকে ছেদ করছে এইচ, তারপরে প্রমাণ করতে হবে দেখো এ ও সি কোণ মানে এইটা মাইনাস বি ও ডি কোণ এইটা সমান 2 ইনটু বিপিসি কোণ। তাহলে পুরো ভাষাটা লিখবে ও কেন্দ্রীয় বৃত্তের বলে টেক্সট বইয়ে যেটা আছে পুরো ভাষাটা একটু লিখে নেবে, ওটা আমি আর লিখলাম না, ওই ভাষাটা পুরো নিজেরা লিখবে। যে প্রমাণ করতে হবে যে এ ও সি কোণ মাইনাস বি ও সি ডি কোণ সমান 2 ইনটু বিপি সি কোণ, এটা প্রমাণ করতে। এখানে অঙ্কন দেখো, অঙ্কনে এডি যোগ করতে পারো, বিসি করতে পারো, যে কোনো একটা করলে হবে। তো যদি আমরা বিসি যোগ করে দিলাম, বিসি যোগ করলাম, এবারে আসি আমরা প্রমাণে। প্রমাণ দেখো, প্রমাণে আমার যেটা আছে সেটা আগে একটু লিখে নিতে পারি এসি চাপে, আচ্ছা ওটা ব্র্যাকেটে লিখবো, এইটা ডাইরেক্ট লিখছি এ ও সি কোণ মাইনাস বি ও ডি কোণ সমান এইটার জায়গায় 2 ইনটু এবিসি করছে 2 ইনটু এবিসি কোণ, আর এইটার জায়গায় 2 ইনটু এটা করছি কারণ এই চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, তাহলে 2 ইনটু বিসিডি কোণ। যে এইখানে ভাষাটা আমরা আবার লিখব কি এসি চাপে এ ও সি কোণ কেন্দ্রস্থ কোণ এবং এ বি সি কোণ বৃত্তস্থ কোণ, আবার বিডি চাপে মানে এইটা বি ও ডি কোণ কেন্দ্রস্থ কোণ এবং বিসিডি কোণ বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে তাই এটা এর দ্বিগুণ করেছি আর এটা এর দ্বিগুণ। এবারে এখান থেকে দেখো এই জায়গাটা এইটার জায়গায় লিখবো এইটা প্লাস এইটা, কেন বিসিপি ত্রিভুজের এটা বহিস্থ কোণ মানে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এবিসির জায়গায় লিখবো আমরা বিপিসি প্লাস বিসিপি, আর মাইনাস দিয়ে এটা যা ছিল এটাকে ফিক্সড রেখে দাও, এটা চেঞ্জ করার দরকার নেই, ক্লিয়ার? সমান 2টা গুণ করে দিচ্ছি 2 ইনটু বিপিসি কোণ প্লাস 2 ইনটু বিসিপি কোণ মাইনাস 2 ইনটু বিসিডি কোণ। এবার এখানে একটা জিনিস দেখো, এই বিসিপি আর এখানে দেয়া আছে কি বিসিডি এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখো বিসিডি যা আর বিসিপি তাই, তাহলে এটা কেটে গেল, দিয়ে আমার তাহলে থাকছে 2 ইনটু বিপি সি কোণ, আর এটা প্রমাণ করতে দিয়েছিল, ব্যাস প্রমাণিত। তবে এইখানে একটা সূত্র লাগিয়েছি, ওইটা পাশে একটু লিখে দিলে ভালো, ওটা লিখবে কি সূত্র? এখানে এই ত্রিভুজের এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, পাশে একটু লিখে দেবে, তাহলে বেস্ট হবে। তাহলে এটা 11 হলো, নেক্সট 12। এবিসিডি চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো। 12 দাগে মানে একটা বৃত্ত অঙ্কন করা হচ্ছে এ বিন্দুকে কেন্দ্র করে, আর এরকম এবিসিডি চতুর্ভুজের এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হলো, যে বিসিডি বিন্দু দিয়ে যায়, তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে ডট ডট করে এটা পুরো বইয়ের ভাষাটা লিখবে, যে প্রমাণ করতে হবে যে বলে এখানে যেটা বলছে কি যে সিবিডি কোণ প্লাস সিডিবি
সিবিডি কোণ প্লাস সিডিবি, সিবিডি আর সিডিবি সমান হাফ অফ বিএডি, সমান হাফ অফ বিএডি কোণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে অঙ্কন করবে, এসিটা শুধু যোগ করে দেবে, এসি যোগ করলাম, দিয়ে দেখো আমি লেফট সাইডটা লিখছি, শুধু লেফট প্রমাণে সিবিডি কোণ প্লাস সিডিবি। তাহলে আমরা যদি এটা সিবি যোগ করে নিই, দেখো সিবিডি মানে কোনটা, আচ্ছা এক মিনিট, এটা পুরোটা কমপ্লিট করি নাই, দাঁড়া, সিবিডি আর একটা হচ্ছে সিডিবি, মানে এইটার এইটা তো, আর আমি অঙ্কন কি করেছিলাম এসি, তাই তো। তাহলে এই ক্ষেত্রে দেখো সিবিডি, সিবিডি এইটার জায়গায় হাফ অফ এটা লিখবে, কারণ এই চাপে সিডি চাপে এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে এইটার জায়গায় হাফ অফ সিএডি কোণ, আর সিডিবি এইটার জায়গায় হাফ অফ এটা হবে, এই চাপে এইটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, মানে হাফ অফ সিএবি কোণ। আমি অনেকগুলো এক্সট্রা তো করলাম, এটার পাশে লিখবে ওই চাপে এটা কেন্দ্রস্থ এটা বৃত্তস্থ, এটা নিজেরা লিখবে, আমি এটা লিখলাম না, এইটাকে জায়গা রেখে দিলাম, তোমরা নিজেরা খাতায় করবে। the half into CAD কোণ প্লাস CAB কোণ, কমন নিলাম হাফ, এটা যোগ করলে আমার BAD কোণ হয়ে যাচ্ছে, BAD কোণ, ব্যাস প্রমাণিত। এই বড় বড় কোশ্চেনের মধ্যে মোটামুটি হয়ে গেল। আর একটি আছে 13, এটাও বলে দিই, 13 13 বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি, এবিসি এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি বিসির উপর লম্ব, ওডি লম্ব বিসি, প্রমাণ করো বিওডি, বি ও কেন্দ্র বৃত্ত কি পরিকেন্দ্র, সরি এটা পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র ও, প্রমাণ করো যে বিওডি, বিওডি, তাহলে এটা কি করলাম, ও ওডি লম্ব, সরি ওডি লম্ব, এটা প্রমাণ করো বিওডি সমান বিএসি। তাহলে এখানে নিজে লিখবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে বিওডি কোণ সমান বিএসি কোণ। এখানে একটা অঙ্কন করবে, ওসি যোগ করলাম, ওসি যোগ করলাম, তা ওসি যোগ করলে এখন প্রমাণে এসে দেখো, প্রমাণে ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ সিওডি এর ওবি সমান ওসি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, ওডিবি কোণ সমান ওডিসি কোণ, এটা সমকোণ প্রদত্ত, বলা আছে প্রশ্নতে প্রদত্ত, আর ওডি সাধারণ বাহু, সাধারণ বাহু, অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, এটা কোন সূত্রে আছে 90 ডিগ্রি, আর এটা অতিভুজ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, আর এই শর্তে হচ্ছে, ওকে। তো যখন সর্বসম হয়ে গেল, অতএব বিওডি কোণ সমান সিওডি কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ব্যাস এটা মনে রাখবে। তাহলে যখন এই দুটো কোণ সমান হলো, তারপর লিখবে এখন বিসি চাপে বিওসি কোণ কেন্দ্রস্থ কোণ এবং বিএসি কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ, বা কেউ এখানে বৃত্তস্থ লিখতে পারো। তাহলে অতএব বিওসি কোণ সমান 2 ইনটু বিএসি কোণ, বা বিওসি জায়গায় এটার সমান তো 2 ইনটু বিওডি কোণ সমান আর 2 ইনটু বিএসি, both সাইডে 2 2 ক্যান্সেল, অতএব বিওডি কোণ সমান বিএসি কোণ, ব্যাস প্রমাণিত। ক্লিয়ার?
তাহলে এই ক্ষেত্রে ওইটা প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের মোটামুটি এতগুলো হলো। নেক্সট ক্লাসে আমরা ওই ছোট প্রশ্নগুলো আলোচনা করব। এতটাই থাক, ওকে।